এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? তো দেখুন আমার টিফিন গুলো কত সুন্দর হয়েছে, কেটে নিয়েছি আর দেখতে আরো কত সুন্দর লাগছে। এটা খেতেও খুব দারুণ টেস্টি হবে আর কম তেলে, দেখলেন তো 15 মিনিট সময় হলেই এটা তৈরি করা হয়ে যায় টিফিনটা। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা টিফিন রেসিপি নিয়ে। তো এই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি আজকে বানাতে চলেছি। তো চলুন রান্নাঘরে যাই আর টিফিন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে টিফিনটা বানাবো সুজি দিয়ে। এই দেখুন আমি এখানে প্যাকেট সুজি নিয়েছি আর এই সুজিটা দিয়ে আজকে এই টিফিনটা বানাবো। তাই সুজিটা এরকম একটা বাটি নিয়েছি, বাটি মেপে নেব। তো এই বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি, 1.5 বাটি মতন সুজি হয়েছে। আমি 1.5 বাটি সুজি নিয়েছি। তো এই বাটি 1.5 বাটি সুজি নিয়েছি আর 1 বাটি আমি দই নেব। আর এখানে যে টক দই নিয়েছি, এই বাটি মেপে নিচ্ছি আমি দইটা। এই বাটি মেপে নিলাম, এই দইটা দিয়ে দেবো। আমি দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ। এবারে এটাকে আমি ভালো করে দই আর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দই আর সুজিটা মেশানো হয়ে গেছে, এর সঙ্গে একটু জল লাগবে। এবার আমি জল দিয়ে এই ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নেব। আমি জল দিচ্ছি আর খুব বেশি জল দিয়ে পাতলা করব না, অল্প পরিমাণে জল দিচ্ছি এখন। এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব সুজিটাকে। দেখুন আমি এরকম ঘনত্ব রেখেছি। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো, এই সুজিটা আর একটু ফুলে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিট। এখানে টিফিনটা বানানোর জন্য একটা আলুর পুর বানাতে হবে। তার জন্য আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার উনুনটাও ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রেখেছি ছোট একটা পেঁয়াজ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো কুচনো কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আমি প্রথমে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো একে একে। এখানে একটু আদা আর রসুন বাটা নিয়েছি, দিয়ে দেবো। লবণ, আর এখানে নিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম হাতে ভেঙে আলুটা দিয়ে দেবো। আমি একটু এরকম হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি, একদম কড়াইয়ে দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো আমি। আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুটা একদম মশলার সঙ্গে মিশিয়ে নেব একদম। আর এই টিফিন রেসিপিটা খুবই কম তেলে, তেল ছাড়াই একদম হবে, আর হেলদি খুব। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার নিজেরাও সকালে টিফিনে এটা খেতে পারেন। আলুর পুরটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি নামাবার সময় একটু ধনেপাতা দেবো। এই দেখুন এটা হচ্ছে হাইব্রিড ধনেপাতা। কারা কারা চেনেন এই ধনেপাতাটা কমেন্টে জানাবেন। এখন তো দেশি ধনেপাতা পাওয়াও যায় না, আর পাওয়া গেলে বেশি দিন বা ঘরে রাখা যায় না, পচে যায়। এই জন্য এইটা তো এখন পাওয়া যায়, এখন বাড়িতেই গাছ আছে আমাদের। ধনেপাতার মতনই সেন্ট এটা একদম। তার মানে আলুর পুরটা কষানো হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে আলুর পুরটা আমি নামিয়ে নেবো। ধনেপাতা না থাকলে কসুরি মেথি থাকলে সেটাও দিতে পারেন। আমি এবার পুরটা তুলে নিচ্ছি প্লেটে।
তুলে ঠান্ডা করে নিতে হবে পুরটা। তা আমি এখানে সুজির যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওটা এবার খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন সুজিটা ফুলে ব্যাটারটা আর একটু টাইট হয়ে গেছে। এতে আমি সামান্য আর একটু জল মেশাবো, খুব বেশি পাতলা করব না এটা। এবারে এর সঙ্গে আমি 1 প্যাকেট ইনো মেশাবো। এবারে এটাতে সামান্য একটু ইনোর উপরে জল দিচ্ছি, খুবই অল্প। এবারে ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে আর রেস্টে আমি রাখবো না। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা গরম জল করতে দেবো। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার কিছুটা জল গরম হতে দেবো। তো এখানে আমি এই দেখুন দুটো গ্লাস নিয়েছি, আর এই টিফিনটা এই গ্লাসেই বানাবো। তো এই গ্লাসে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। দুটো গ্লাসে আমি একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চারিপাশে লাগিয়ে নেব যাতে সহজেই এটা বেরিয়ে আসে। আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই গ্লাসের মধ্যে এবার দিয়ে দেবো। গ্লাসে দিয়ে দিচ্ছি, আর পুরোটা ভর্তি করব না, আমি অর্ধেকটা দেব, কারণ এটা ফুলে একদম ভর্তি হয়ে যাবে গ্লাসটা। আর এরকম একটু ঝাঁকিয়ে নেবো গ্লাসটা। এই যে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার পুরটা এরকম লম্বা করে একটা গোল শেপ দিয়ে নেবো, এরকম লম্বা করে। এই দেখুন আলুর পুরটা আমি দুটো লম্বা লম্বা করে রোলের মতন তৈরি করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এই যে গ্লাসের একদম পুরো মাঝখান বরাবর আমি দিয়ে দিচ্ছি আস্তে করে। এই পুরটা খানিকটা বেরিয়ে আছে, আর এটাও সুজির ব্যাটারটাও ফুলবে, তখন পুরোটাই ঢেকে যাবে। আমি দুটোকেই দিয়ে দিচ্ছি সমানভাবে। তো কড়াই আমি জল দিয়েছিলাম, জলটাও ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এই গ্লাস দুটো বসিয়ে দেবো জলে। এবার গ্লাস দুটো আমি কড়াই বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিইনি, কারণ স্ট্যান্ডে আমার গ্লাসটা ঠিকঠাক বসবে না, আর এটা খুব সাবধানে বসাতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা 15 মিনিটের জন্য। 15 মিনিট মতন আমি জাল করে নিয়েছি। এবার একবার খুলে দেখবো যে হয়েছে নাকি। দেখুন কত সুন্দর ফুলে গেছে একদম। গ্লাসটা একটু ওই দিকটা কাত হয়েছিল, ওইটা ওই জন্য ওই দিকটা বেঁকে গেছে। এবার আমি একটা এখানে কাঠি নিয়েছি, এই কাঠিটা ঢুকিয়ে দেখবো যে হয়ে গেছে নাকি। কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে জানতে হবে যে হয়ে গেছে। দেখুন, আর পুরো জলটাও আমার শুকিয়ে গেছে একদম। এবার আমি এই গ্লাস দুটোকে নামিয়ে নেবো নিচে। একটু ঠান্ডা হবে তারপর আমি এটা বের করে নেবো, না হলে ভেঙে যাবে। এবার আমি ছুরি দিয়ে পাশ থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। গরম আছে এখনো, হালকা করে একটু তেল দিয়েছি, ছেড়ে যাবে, তবুও একটু ছুরি দিয়ে সামান্য ছাড়িয়ে নেব। আস্তে আস্তে গ্লাস থেকে এবার বের করে নেব। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকম করে বের করে নিলেই বেরিয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? একইভাবে আমি এটাকেও বের করে নেব। এই দেখুন আমি দুটোই গ্লাস থেকে বের করে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। এই দুটোই এরকম করে আমি সুন্দর করে কেটে নেব। আমার টিফিনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হবে। দেখলেন তো, কম তেলে টিফিনটা তৈরি করে নিলাম আমি, আর 15 মিনিট সময়ে। তা আপনারাও এরকম ভাবে বাড়িতে একটা সুন্দর টিফিন তৈরি করে নিতে পারেন। তা আমার এই টিফিন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।